কালার দেখিয়ে অনুমতি দেয়নি, এআরও দেননি। এখানে কোনো বিষয় ছিল না, কোনো সমস্যা ছিল না, সেটা পরিষ্কারভাবে করা যেত। এখানে পুলিশ অবজারভার রিফিউজ টু ইন্টারভিন, এবং এখানে এআরও ইনক্লুডিং এবং এই পুলিশ স্টেশনের যে ওসি, এরা সবাই নন কোঅপারেট করেছে, সবাই নন কোঅপারেট করেছে। এবং এখানে ইজিলি মানে কোনো একটা মিড পয়েন্ট, কোনো একটা কম্প্রোমাইজ করে একটা সিস্টেম একটা অ্যারেঞ্জ করা যেত। ষষ্ঠ দফায় দেখেছি পোলিং এজেন্টদেরকেও পুলিশ গিয়ে তল্লাশির নামে ট্রাভেল মঙ্গার বলে তুলে এনে থানায় বসিয়ে রেখে ভোটের সন্ধ্যে 6টার পর ঠিক ছেড়েছে। আমি সম্ভাব্য পোলিং এজেন্ট তাদেরকে বলবো আগের দিন একটু নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা করবেন, সকালবেলা বেরিয়ে আসবেন। কোথাও যদি মনে হয় যে বুথে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, আপনারা সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন তাদের মাধ্যমে আমাকে জানাবেন। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর 24 পরগনার ভাটাতে শকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে, এটা প্রমাণিত। তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক, ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে, চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মধ্যে পড়া। যদি এটা করতে পারেন, সিবিআইয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং ভাঙড় সহ সমগ্র এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সাধারণ মানুষ সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে। এটুকু আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আশা করি।